যে নির্বাচনী প্রচারণা এখন বন্ধ, কিন্তু যে কোনো রাজনৈতিক সংগঠনের সাংগঠনিক কার্যক্রম কিন্তু বন্ধ নাই। ওনারা যা করবেন সেটা নির্বাচনী আচরণ বিধির ভঙ্গে হয় কিনা এটা তারা ইলেকশন কমিশন বুঝবে আর তারা বুঝবে। বিএনপি একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে সব রাজনৈতিক দলের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের অধিকার স্বীকার করে। যদি কোনো রাজনৈতিক দল তার আদর্শ, ঘোষিত আদর্শ, সেটা অনুযায়ী যদি অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কিত হতে চায়, সে অধিকার তাদের আছে। অবশ্য আমরা এটাও দেখলাম আর কি, যে তাদের এই সিদ্ধান্ত না, তাদের এই ভাবনার সঙ্গে দ্বিমত পোষণ করে তাদের অনেক নেতৃবৃন্দ দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। অর্থাৎ মনে হয় যেন তাদের ঘোষিত আদর্শ বা ঘোষিত ভাবনার সঙ্গে তাদের এই নতুন চিন্তা এটা বোধহয় যাচ্ছে না আর কি। যাই হোক, এটা তাদের ব্যাপার, এটা আমাদের ব্যাপার না। আদর্শ সমস্যা কি আছে বা এক নম্বর হলো যে আমরা মনে করি যে আমরা সবাই দেশপ্রেমিক রাজনৈতিক দল, আমরা বিশ্বাস করি গণতন্ত্রে, আমরা বিশ্বাস করি দেশের উন্নয়নে। তবে সব ব্যাপারেই যদি একমত হতাম আমরা, তাহলে তো এক দল করতাম, তাহলে তো আলাদা দল থাকতাম না আমরা। ভাই, আমি তো আমিও প্রথম থেকেই আছি দলে, অন্তত আমি নিজেকে ত্যাগী বলেই দাবি করি আর কি, কিন্তু আমি তো নমিনেশনে চাই নাই কখনো। তো এখন ব্যাপার হচ্ছে যে দলের স্বার্থ, দেশের স্বার্থ সবার আগে, ত্যাগী নেতাদের জন্য আরো বেশি আগে। যদি এমন কাউকে মনোনয়ন দিয়ে দলের এবং দেশের স্বার্থ অধিক রক্ষিত হয়, তাহলে সবচেয়ে ত্যাগী নেতারাই সবার আগে সেটাকে স্বাগত জানায়।